ভারতীয় দলের কোচ হওয়ার আগে কেকেআরের মেন্টর হিসেবে গৌতম গম্ভীরকে 1 বছর দেখেছেন বরুণ চক্রবর্তী। তাতে তার মনে হচ্ছে গম্ভীরের মানসিকতা যোদ্ধাদের মতো। সাজঘরে অন্য পরিবেশ তৈরি হয় গম্ভীর থাকলে। বরুণ এটাও জানিয়েছেন, দুই ব্যক্তির জন্য তিনি আবার জাতীয় দলে ফিরতে পেরেছেন। রেপ স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীরের ভূয়সী প্রশংসা করেছেন বরুণ। তার কথায়, মেন্টর হিসেবে গম্ভীরের অবদানের কথা যদি উল্লেখ করেন, আমি বলবো উনি সাজঘরের যোদ্ধার মতো মানসিকতা নিয়ে আসেন। এই ধরনের মানসিকতা থাকা খুবই দরকার। কেকেআর এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পেতে এই মানসিকতাই সাহায্য করেছে। বরুণের সংযোজন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও আমরা সেটা দেখতে পেয়েছি। উনি একটা আলাদা শক্তি নিয়ে আসেন সাজঘরে। ওর পাশে থাকলে নিজেকে কখনোই দুর্বল লাগে না। হারুন বা জিতুন, আপনি সবসময় নিজের সর্বস্ব দিতে তৈরি থাকেন। 2021-এর টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর কোনোদিন যে জাতীয় দলে ফিরতে পারবেন সেটাই ভাবেননি বরুণ। প্রত্যাবর্তনের পিছনে দুজনের নাম উল্লেখ করেছেন তিনি, কোচ গম্ভীর ছাড়া আরেকজন সূর্যকুমার যাদব। বরুণ বলেছেন, আমার প্রত্যাবর্তনে সাহায্য করেছে সূর্য এবং গম্ভীর। ওরা আমাকে দলে চেয়েছিল। বাংলাদেশ সফরের আগে সূর্য আমাকে বলেছিল, তোমার দিকে আমার নজর আছে, দেখা যাক সব কোন দিকে এগোয়, তবে আমি তোমাকেই দলে চাই। একইভাবে গৌতী ভাইও প্রত্যাবর্তনে সাহায্য করেছে, আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে, সবসময় বলেছে, যেই তোমাকে উপেক্ষা করুক না কেন, তুমি আমার পরিকল্পনায় রয়েছ। এতেই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। এশিয়া কাপে ভারতীয় দলে থাকার কথা বরুণের, তার প্রস্তুতিও ভালো হয়েছে। বলেছেন, সাদা বলের ক্রিকেটারেরা আইপিএল এর পর ভালোই বিশ্রাম পেয়েছে। আমি TNPL এ খেলেছি, তা সত্ত্বেও 1 মাসের বিশ্রাম পেয়েছি। এবার নিজের শক্তি, দক্ষতা, ফিটনেস নিয়ে কাজ শুরু করব। নিজেকে বেশ ঝরঝরে লাগছে। হাই নিউজ নেটওয়ার্ক।